বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ে ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে সৎপথে পরিচিত করেন না। তার আল্লাহ তার যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন তবে তার সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা মনোনীত করতেন। তিনি পবিত্র, তিনি আল্লাহ এক পরাক্রমশালী। ৫, তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আশ্রিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আশ্রিত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করে আছেন। প্রত্যেকে বিচরণ করেন নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। ৬, তিনি সৃষ্টি করে আছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে অথবা তা থেকে তার যুগল সৃষ্টি করিয়াছেন, এবং তিনি তোমাদের জন্য ৮ প্রকার চতুষ্পদ যন্ত্র অবতীর্ণ করিয়াছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করে আছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সামান্য তারই। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথাও ভ্রান্ত হচ্ছ। ৭, যদি তোমরা অস্বীকার করো তবে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া। তিনি তার বান্দাদের কাফের হয়ে পড়া পছন্দ করেন না। পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। একের ভার অন্য বহন করবে না, অথবা তোমরা তোমাদের পালনকর্তার কাছে ফিরে যাবে। তিনি তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে অবহিত করবেন। নিশ্চয় তিনি অন্তরের বিষয় সম্পর্কে অবগত। আর যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একাগ্র চিত্তে তার পালনকর্তাকে ডাকে, অথবা তিনি যখন তার নিয়ামত দান করেন তখন সে কষ্টের কথা বিস্তৃত হইয়া যায়, যার জন্য পূর্বে ডেকেছিল, এবং আল্লাহ সম্পর্ক স্থির করে, যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। বলুন, তুমি তোমার গোফর সহকারে কিছুকাল জীবন উপভোগ করে নাও। নিশ্চয় তিনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ৯, যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরপরে আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। দ্বিতীয় রূপক ১০, বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এই দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পূর্ণ। আল্লাহ পৃথিবীর প্রশস্ত। যারা সর্বকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। ১১, বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহ ইবাদত করিতে আদিষ্ট হইয়াছি। ১২, আরও আদিষ্ট হইয়াছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্য। ১৩, বলুন, আমি আমার পালনকর্তার অবাধ্য হলে এক মহা দিবসের শাস্তির ভয় করি। ১৪, বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করি। ১৫, অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো। বলুন, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। ১৬, তাদের জন্য উপর দিক থেকে নিচের দিক থেকে আগুনের বেড়াবালা থাকবে। এই শাস্তি দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন যে, এ আমার বান্দাগণ, আমাকে ভয় করো। ১৭, যারা শয়তানি শক্তির পূজা অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ উভয়কে হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। অতএব সুসংবাদ দিন আমাদের বান্দাদেরকে। ১, ১৮, যারা মনোনিবেশ সহকারে কথা শোনে অথবা তার যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। ১৯, যার জন্য শাস্তির হুকুম অবধারিত হইয়া গেছে, আপনি কি সেই জাহান্নামীকে মুক্তি করতে পারবেন? ২০, কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত হয়েছে পাথরদের উপর প্রাসাদ, এগুলো তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না। ২১, তুমি কি দেখনি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করিয়াছেন, অথবা সেই পানি জমিনে ঝর্ণার সময় প্রবাহিত করিয়াছেন? এরপর তার দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করে, অথবা তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা পীত বর্ণ দেখতে পাও। এরপর আল্লাহ তাকে খড়খড়ায় পরিণত করিয়া দেন। নিশ্চয় এদের বুদ্ধিমানদের জন্য উপদেশ হইয়াছে। তৃতীয় রূপ ২২, আল্লাহ যার পক্ষ ইসলামকে উন্নত করিয়া দিয়াছেন, অথবা সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোকপথে রইয়াছে, সে কি তার সমান যে এইরূপ নয়? যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর, তাদের জন্য দুর্ভোগ। তারা সুস্পষ্ট গুমরাহীদের মধ্যে রইয়াছে। ২৩, আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাযিল করিয়াছেন, যা সামঞ্জস্যপূর্ণ পূর্ণ গঠিত। এতে তাদের লোম কাটা দিয়া উঠে চামড়ার উপর। যারা তাদের পালনকর্তাকে ভয় করে এবং তাদের চামড়া ও অন্তর আল্লাহ স্মরণে
বিনম্র হয়। এটাই আল্লাহ পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা গুমরা করে, তার কোনো পথ প্রদর্শন নেই। চতুর্থ ব্যক্তিকে আমাদের দিন তার মুখ দ্বারা অশুভ আযাব ঠেকাবে এবং এইরূপ জালেমদেরকে বলা হবে, তোমরা যা করবে তার স্বাদ আস্বাদন করো, সে কি তার সমান ওই সেই এইরূপ নয়। সরি এক টিকা অর্থ পরিবারে ও পরবর্তী আয়াত হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু ও সালমান ফার্সি সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। হযরত আবু যর গিফারী ও সালমান ফার্সি জাহেলিয়া যুগে শিরক ও মূর্তি পূজা করতে ঘৃণাবোধ করতেন। ইহুদি ও নাসারদের কথা ও কিতাব পাঠ মনোযোগ দিয়ে শুনতেন ও তাদের ধর্মে বিশ্বাসী হন, অথবা কোরআন শরীফ অবতীর্ণ হলে তারা অগ্রসর সহকারে শ্রবণ করেন এবং সকল ধর্মের সর্বোচ্চ ধর্ম ইসলাম সম্পর্কে বুঝতে পেরে মুসলমান হয়ে যান। কুরুতুবি। আল্লাহ।